सूरज ने दिया अपने शुआबों का है पैगाम, सूरज ने दिया अपने शुआबों का है पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया हो तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইরদিয়া রেল স্টেশন জামে মসজিদ উন্নয়ন প্রকল্প বার্ষিক ওয়াজ মাহফিল 21 নভেম্বর 2025 রোজ শুক্রবার। ঐতিহ্যবাহী এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত আছেন দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আম্মা জানেরা। সর্বোপরি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সবল রেখে, সুন্দর রেখে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মহতি মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে এক কণ্ঠে উঁচু আওয়াজে একই সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। ফকিরহাট বাইরদিয়া মানুষের আওয়াজ এত ছোট হয় আজকে প্রথম দেখলাম। আমরা একটু জোরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমি নবী প্রেমিক আশিকদেরকে দেখতে চাই, যেই সকল নবী প্রেমিকরা যেইখানে কোরআনের কথা হয়, যেখানে নবীকে নিয়ে আলোচনা হয়, এই সমস্ত ময়দানের আশিকরা কখনো ফাঁকা ফাঁকা বসতে পারে না। একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আসেন। লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পাহাড় উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙে গেলে বেলা যে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এত সুন্দর একটি আয়োজন, এত মানুষের সমাগম, এই যে আশপাশে বাজারে কি কম মানুষ আছে? যে হুজুর কত সুন্দর আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। আমি শুনতেছিলাম পেছনে বসে। আসলে কোরআনের ময়দানটা এমন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, জান্নাতে বেশি সংখ্যক লোক যাবে না জাহান্নামে বেশি সংখ্যক লোক যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। শোনেন, মুসলমানের আওয়াজ বিড়ালের মতো হতে পারে না, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো আওয়াজ, ঠিক কিনা? অতএব মুসলমান কখনো বিড়ালের মতো আওয়াজ দেয় না। সম্মানিত হাজিরিন, তো কোরআনের এই ময়দানে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। তো কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন?
যারা কোরআনের ময়দানে বসলো। এবার একটা কথা শুনেন, আপনি যে এই বাজার থেকে হেঁটে এসে এখানে বসলেন, বলেন তো নিজ ইচ্ছায় এসেছেন না মালিকের কুদরতে এসেছেন? আরে মালিক ভালোবাসছে বিধায় তো এখানে এসেছেন, তাছাড়া কোশ্চিন কালো সম্ভব না। মালিক আপনাকে ভালোবাসে বিধায় আপনি মসজিদে আসেন, মালিক আপনাকে ভালোবাসে বিধায় আপনি আল্লাহর কোরআনের কথা শুনেন। এটা মালিকের ভালোবাসা, আপনার কোনো ইচ্ছা না। দেখেন, আজকে সকাল 10:38 সময় ভূমিকম্প হয়েছে, টের পাইছেন তো? বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ভূমিকম্প 5.7 পয়েন্ট ভূমিকম্প। এখন প্রিয় ভাইয়েরা আমার, একটু মাথাটা একটু খাটান। সামান্য একটা ভূমিকম্পর আওয়াজ জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, মানুষ ভয়ে থরথর থরথর করে কেঁপেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এই ভূমিকম্প কখন দেয়? যখন জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, জমিনের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, জমিনের মধ্যে জেনা বেড়ে যায়, জমিনের মধ্যে ব্যভিচার বেড়ে যায়, জমিনের মধ্যে সুদ ঘুষ অত্যাচার জুলুম চাঁদাবাজি দুর্নীতি যখন জমিনের মধ্যে ছেয়ে যায়, তখন আল্লাহর এই গজবগুলো আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? একটু চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? ভাইরা, আপনারা যে এখানে বসছেন, জানেন আপনারা কত দামি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যেই সকল মানুষ কোরআনের ময়দানে কোরআনের বয়ানে বসে কোরআনের কথা শ্রবণ করে, এই পুরা এলাকাটা ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখে দেয়। শুধু তাই নয়, একটা ফেরেশতার কাঁধের উপরে আরেকটার কাঁধের উপরে আরেকটা, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এভাবে করতে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছা যায়। দয়ার মালিক ডাক দিয়া কয়, ফেরেশতা তোমরা কোরআনের ময়দানটাকে কেন ঘিরে রেখেছ? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে বাহির দিয়া রেল স্টেশন জামে মসজিদের উদ্যোগে যেই মাহফিল, ওই মাহফিলে কোরআন প্রেমিক কিছু বান্দারা বসেছে। ওরা কেন বসেছে? আপনার জন্য বসেছে। ও দয়ার মালিক, আপনার ভালোবাসা চাই, আপনার মোহাব্বত চাই, এজন্য বসেছে। আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করেন, দেখেন আমার মালিক কিন্তু সব কিছু জানেন, তারপরেও আমার আল্লাহ প্রশ্ন করতে থাকেন। ভালো লাগবে বান্দার আমলের কথা শুনলে। আমার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার এই বান্দাগুলা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার এই বান্দাগুলা আপনাকে দেখে নাই। আমার এই বান্দাগুলা কি ফেরেশতাদেরকে দেখছে? আল ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার এই বান্দারা ফেরেশতাদেরকেও দেখে নাই। আমার এই বান্দারা কি জান্নাত দেখছে নাকি? না, তাও দেখে নাই। আমার এই বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? ওরে তাও দেখে নাই। আমার এই বান্দারা কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার এই বান্দারা বিশ্ব নবীকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে, ও ফেরেশতা, আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার এই যেই বান্দাগুলা এই ময়দানে বসছে, এরা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এরা আপনাকে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দেয়, ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, যেই সকল বান্দারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার মায়ার নবীকে না দেখে যেই সকল বান্দারা এই কোরআনের ময়দানে বসলো, আমি আল্লাহ সকল বান্দাদের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে কোরআনের ময়দানে বসার ফজিলাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান
ভালো করে শুনো, এই যে কোরআনের ময়দানে বসে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আমার মালিক ডাক দিয়া কয় যেই বান্দা সুবহানাল্লাহ একবার বলল, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলার নবী বলেন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয় আল্লাহ। যেই গাছের দূরত্বটা এত বড় হয়, এত বড় হয়, এত বড় হয়, এই আরবের পাশ দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কেউ কোনো বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে রে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা জমির আসমানের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটুকু ফাঁকা জায়গা সওয়াব দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি मुझ में मुझसे क्या कर, ताकि देखो मुझ में मुझसे इख्तियार। चित्कार मेरे बोलें अल्लाहु আকবার। এ মুসলমান, আজকের আমি কোরআন থেকে একটি দুইটা আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি জানা দেন তারা যদি আপনি নবীকে ভালোবাসতে চায় তারা কারা? আপনার উম্মতেরা। তারা যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় তারা যেন আপনি নবী আগে আপনাকে ভালোবাসে। নবী বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আগে আমি নবীকে মহাব্বত করো। কেমন মহাব্বত আমি নবীকে করবা? তোমার মার থেকে বেশি ভালোবাসবা আমি নবীকে, তোমার বাবা থেকে বেশি ভালোবাসবা আমার নবীকে, তোমার সন্তান থেকে বেশি ভালোবাসবা নবীকে, তাহলেই নাই আল্লাহকে পাইবা। আর নবী বলেন যারা আল্লাহকে পাইতে চাও আমাকে ভালোবাসো। আর যারা আমি যখন থাকবো না, আমি আমার না থাকাকালীন যেই ফাঁকা গ্যাপটা, নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্বগুলো পালন করবেন জামানার হক্কানি উলামা ইকরামগণ। জামানার হক্কানি উলামা ইকরাম, নবী বলেন হক্কানি, হক্কানি বলছে নবী, কি বলছে? হক্কানি। যার মধ্যে সুন্নাতের পাবন্দি আছে তাকে হক্কানি বলা যায়। যার কোরআন তেলাওয়াত সহি আছে, সুন্নাতের পাবন্দি আছে, ওরে যার কোরআন তেলাওয়াতটাও সহি নাই, নিজেকে দাবি করে বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস। নবী বলেন যার কোরআন তেলাওয়াত সহি না, যদি দেখো আসমান থেকে উড়ে যাইতেছে, মনে করবা ও ভণ্ড প্রতারক, ওর মধ্যে নবীওয়ালা সুন্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবীর মুহাব্বত কেমন হবে রে? মক্কা বিজয় যখন হয়ে গেছে, বিজয়কালীন খুশির একটা আজান হবে। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয় আজান দেয় কি দেয় না? ডান কানে আজান, বাম কানে ইকামত। মক্কা বিজয় হয়ে গেছে, নবী আমার কত কষ্ট করে 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 মক্কা বিজয় করছে। নবী আমার তায়েফের ময়দানে মার খেয়েছে, নবী আমার উহুদের ময়দানে মার খেয়েছে, নবী আমার দন্দান মুবারক শহীদ করেছে। এত কষ্টে থাকার পর নবী আমার মক্কা বিজয় করেছে। এ শুধু তাই নয়, শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আমার 3 বছর পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় থেকেছে। ওরে নবী যদি চাইতেন কারারুদ্ধ না, নবী যদি চাইতেন পুরা তায়েফবাসীকে নবী নিমিষেই শেষ করে দিতে পারতেন, কে পারতেন না? কিন্তু মায়ার নবী চায় নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আমার 3 বছর পর্যন্ত কারারুদ্ধ থেকেছে। নবীর সঙ্গে 57 জন একটা কাফেলা, 40 জন মহিলা, বাকি সব পুরুষ আর শিশু। 57 জন কাফেলা নিয়ে নবী আমার শিয়াবে আবু তালেবের মধ্যে কারারুদ্ধ অবস্থায় থেকেছে। হে মুসলমান, কি খেয়েছে নবী আমার?
মায়ার নবী একটা চামড়ার জায়নামাজ নিয়ে গেছিল। নবীকে খানাও দেয় না, পানিও দেয় না। খানা যখন কিছুটা খাবার শেষ হয়ে গেছে, ওই যে জায়নামাজ, যে চামড়ার জায়নামাজ, নবী আমার অল্প কিছু পানির মধ্যে চামড়ার জায়নামাজটা কোচায় কোচায় নবী দীর্ঘদিন যাবৎ খানা খেয়েছে। কেমন কষ্ট নবী করছে, এরপর গাছের ছাল খেয়েছে, পাতা খেয়েছে। এ মুসলমান, কেমন নবীর উম্মত হইছ, কেমন নবীকে ভালোবাসো? তুমি তো নবীকে ভালোবাসতে পারলা না। ভালো করে শোনো, মক্কা যখন বিজয় হয়ে গেছে, নবী ডাক দিয়া কয়, আজকে মক্কা বিজয়ের আজানটা কে দিবে? মক্কা বিজয়ের আজান কে দিবে? এতদিন পর্যন্ত বেলাল আজান দিয়েছে। কে দিয়েছে আজান? বেলাল এতদিন পর্যন্ত আজান দিয়েছে। সাহাবায়ে কিরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত বেলাল আজান দিয়েছে, আজকের মক্কা বিজয়ের আজানটা একটু সুরুচিত কণ্ঠে হওয়া চাই। নবী বললেন, যেহেতু আপনারা বলেছেন, ঠিক আছে, মক্কা বিজয়ের আজানটা একটু সুরুচিত কণ্ঠে হবে, তবে এবার প্রস্তাব দেন, কে এই মক্কা বিজয়ের আজান দিবে? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মক্কা বিজয়ের আজান দিবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলী আজকের মক্কা বিজয়ের আজান দিবেন। নবীজি ডাক দিয়ে বলেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলীর ব্যাপারে আপনি বলেছিলেন যে আলী হচ্ছে, আমি হচ্ছে ইলমের শহর, হযরতে আলী হচ্ছে ইলমের দরওয়াজা। ও নবী, আপনি যদি ইলমের শহর হন, আপনার কাছে যাইতে গেলে হযরতে আলীকে টপকানো লাগবে। ও নবী, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। নবী বললেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় গেছে। ও নবী, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। আপনার জামাতা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের বিজয়ের আজান দিবে। কারণ ও নবী গো, প্রত্যেকটা নবীর সঙ্গে একজন করে জান্নাতে বন্ধু হবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে একজন বন্ধু হবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে একজন বন্ধু হবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে একজন বন্ধু হবে। मूसा कलीमुल्लाहर साथे জান্নাতে একজন বন্ধু হবে, ঈসা রুহুল্লাহর সাথে জান্নাতে একজন বন্ধু হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে বন্ধু হবে হযরত ওসমান। ও নবী, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার জামাতা ওসমান। নবী বললেন আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান। আরেকজন দাঁড়ায় গেছে। ও নবী, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। কারণ এই ওমর কেন আজান দিবেন? ওমর কাফের থাকা অবস্থায় কোন যুদ্ধে গিয়ে হযরতে ওমর হারে নাই। ও নবী, এই ওমর কাফেরদের প্রচারণায় পড়ে আপনাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে দৌড় মারছে। প্রতিমধ্যে একজন লোক দ্বারা কয়, ওমর কই যাও? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। বলেন না নাউজুবিল্লাহ। বলে ওমর ভালো কথা, মুহাম্মাদের মাথা আনতে যাও, ভালো ভালো, তবে তোমার বাড়ির দিকে যায় দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর ডাক দিয়া কয়, তাই নাকি? মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে, এত বড় সাহস আমার বোনের। মুহাম্মাদের বিচার পরে আগে ওমর দৌড় দিয়া বোনের দরওয়াজায় চলে গেছে। টক 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 করে বোনের দরওয়াজায় আওয়াজ, কে আসো, ঘরের দরওয়াজাটা খুলে দাও। বোন টের পেয়ে গেছে আমার ভাই আসছে। বোন আস্তে করে দরওয়াজাটা খুলে দিছে। এদিকে ভগ্নিপতি আত্মপালন করলো। ওমর ডাক দিয়া কয়, বোন
বোন, আমি শুনছি তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছো, বলেন সুবহানাল্লাহ। ভাই মাইকের সাউন্ডটা বাড়ান, এটা মনিটরের সাউন্ডটা বাড়ান। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বোনকে ডাক দিয়া কয়, তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে হ্যাঁ আমি মুসলমান হইছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের বোনকে ওমর ডাক দিয়া কয়, এখনই মুহাম্মাদের কালেমা ফেলে দাও। ওমরের বোন কি জবাব দিল? হে পর্দার আড়ালের মা, ভালো করে শুনো গো মা, ওমরের বোন কি জবাব দিল। ওমরের বোন ডাক দিয়া কয়, পেটে ব্যথার রোগী পেট ব্যথার ওষুধ খেয়েছে, পেটে ব্যথার ওষুধ খাওয়ার পর পেট ব্যথা ভালো হয়ে গেছে। ওই পেটে ব্যথার ওষুধটা যেমন পেট থেকে টেনে বের করা যায় না, ও ভাই গো আমি জাহান্নামের আসামি, আমি কালেমা নামক মধু পান করেছি। মধু যেমন শেফা, কালেমা নামক শেফাটাও আমি পান করেছি। পেটে ব্যথার রোগে পেটে ব্যথার ওষুধ যেমন পেট থেকে বের করা যায় না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাও ফেলে দিতে পারবো না। ওমর এই কথা শুনে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরে আঘাত করে, আঘাত মৃদু মৃদু আঘাত করে। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই আমার মাও নাই, আমার বাবাও নাই, ও ভাই গো তুমি যদি আমাকে মারো বলো ভাই কার কাছে গিয়া বিচার দিব, কার কাছে গিয়া নালিশ করো? ভাই গো আমাকে মেরো না, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পাথর হৃদয়ওয়ালা ওমরের মনটা মোমের মতো নরম করে দিছে। বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? হযরত ওমরের হৃদয়টা নরম হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন আর চোখের পানি ফেলো না, তোমার চোখের পানি সহ্য করতে পারি না। বোন আর কেঁদো না, আমি যখন ঘরের দরজার সামনে এসেছি গুনগুন করে করে তুমি যেন কি একটা পড়তেছিলা, এমন মধুর আওয়াজ আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। বোন ডাক দিয়া কয়, ভাই আমি পড়তেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া পবিত্র কুরআন। ওমর ডাক দিয়া কয়, হায় হায় এত মজার তেলাওয়াত পড়তেছিল। তাম হামা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এত মজার তেলাওয়াত জীবনে শুনি নাই। ও বোন গো এই কিতাবটা আমি একটু ধরতে চাই, ধরতে দিবানি? বোন ডাক দিয়া কয়, তুমি না পাক, এই কিতাব তুমি ধরতে পারবা না, যাও যাও ওযু করো, গোসল করো, এরপর কিতাবটা ধরো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর পাথরের হৃদয়ওয়ালা ওমর মুহূর্তের মধ্যে মোমের মতো নরম হয়ে গেছে। হযরত ওমর গোসল করে, গোসলটা সেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে রওনা। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে খারাপ লাগতেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কিরাম ডাক দিয়া কয়, নবী গো ওই যে দেখেন ওমর আসতেছে, ওমরের হাতে তরবারি, আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ওমর আজকে যদি আপনাকে হত্যা করার যদি কোনো উদ্দেশ্য রাখে রে, আজকে হয় ওমর বাঁচবে, না হয় আমরা বাঁচবো। বলেন আল্লাহু আকবার। হয়তো ওমর, না হয় আমরা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবা আজমাইন
হাজিরিন, আমার আল্লাহ যেইটা আমাকে জানান আপনাদেরকে জানান না। আপনারা দেখেন হযরত ওমর আসে আমাকে হত্যা করার জন্য, কিন্তু আমি দেখি ওমর আসে নিজেকে হত্যা করার জন্য। হযরত ওমর বিশ্ব নবীর দরবারে চলে গেছি, বিশ্ব নবীর সামনে গিয়ে ওমর এমন ভাবে তাকায় আছে যে এত সুন্দর মানুষ ওমর জীবনে দেখে নাই। ওমর এভাবে ফেলফেলায় তাকায় আছে নবীর দিকে, ডাক দিয়া কয় ওমর কিসের জন্য এসেছো? তরবারিটা ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে ধরায় দিছে। ও নবী গো, এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার মায়াবী চেহারার দিকে তাকায় আমি ওমরের পাথরওয়ালা হৃদয়টা নরম হয়ে গেছি। ও নবী, আমি উমারকে আপনি তরবারিটি দিয়ে হত্যা করে দেন, তার আগে আমি উমারকে একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজার কাহিনী ওইখানে না, মজার কাহিনী ওমর মুসলমান হইয়া তরবারিটা হাতে নিছে, হাতে নিয়া কয় ও নবী তরবারিটা একটু আমার হাতে দেন। তরবারিটা উঁচু করে ধরে, এই মক্কার কাফের বেঈমান দুশমন, কে আসো নবীর বিরুদ্ধে কথা বলবা? কে আসো কোরআনের বিরুদ্ধে কথা বলবা? আর যদি বিধবা হতে চাও স্বামীকে আমি ওমরের সামনে পাঠাও, যদি নিজের সন্তান হারা হতে চাও সন্তানকে আমি ওমরের সামনে পাঠাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবি তার ধর থেকে আমি ওমর মাথা নামায় দিবা। এবার বলেন তো এরকম একজন ওমরের প্রয়োজন আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? আজকে যে সমস্ত নাস্তিক বেঈমানগুলা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওমরের মতো যদি একজন শাসক থাকতো দর থেকে মাথা আলাদা হয়ে যেত। বলেন ঠিক কিনা? এ মুসলমান, কিছু কিছু নাস্তিক কয় যাকে দেখি না তাকে মানি না, বলে কি বলে না? যাকে দেখি না তাকে মানি না, যার কোনো অস্তিত্ব দেখা যায় না তাকে মানি না। এইবার যদি আমরা একটু তাদের কাছে প্রশ্ন করি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবে মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো হে মুসলমান। ডিমগুলো সব একই রকম, আর ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে, ওরে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান নাই। ইসলামী শাসক যদি দেশে কায়েম থাকত দর থেকে মাথা আলাদা হয়ে যাইত। আল্লাহর নবী ওমরকে পেয়ে গেছেন, মনে আছে হিজরতের আজান, বিজয়ের আজানের কথা মনে আছে? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। নবী বলেন আপনি বসেন, আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়ায় কয় ও নবী গো আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর আজকের বিজয়ের আজান দিবে। নবী বললেন কেন? বলে ও নবী আপনি যখন হিজরতের সময় আবু বকরকে বলেছিলেন ভাই আবু বকর আমার সাথে তোমাকে হিজরতে যাওয়া লাগবে, ও নবী সেই দিন রাত্রে হিজরতের দিন রাত্রে যখন আপনি আবু বকরের দরওয়াজার সামনে গিয়ে ডাক দিয়েছেন ভাই আবু বকর, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ।
বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া কয়, নবী যেই দিন থেকে আপনি বলেছেন আমার সাথে হিজরতে যাওয়া লাগবে, আল্লাহর কসম নবী আমার, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। ও নবী শুধু তাই নয়, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই। শুধু তাই নয়, আমার ঘোড়াটাও নবী গো ঘুমায় নাই। কখন আপনি আসবেন? আপনাকে নিয়ে সফরে বের হবে, বলেন না সুবহানাল্লাহ। ও নবী সেই দিন আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দয়ার মালিক আবু বকরকে দেওয়ার মতো আমার কিছুই নাই, তবে আল্লাহ জান্নাতে যখন আমার বন্ধু উসমান হবে তার সাথে আমার আবু বকরকে আমার বন্ধু হিসেবে কবুল করেন। ও নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আবু বকর দিবে। নবী বলেন আপনারা সবাই বসেন, আসমান থেকে ফয়সালা আসবে, কে দিবে বিজয়ের আজান? আল্লাহর নবী মাথা নিচু করে বসে আছেন, আসমান থেকে ফয়সালা চলে আসলো। ও নবী টেনশনও করবেন না, চিন্তাও করবেন না, সবাই সবার সিদ্ধান্ত শুনিয়েছেন, আমার আল্লাহ একটা সিদ্ধান্ত শুনাইছেন। আজকের বিজয়ের আজান হযরতে আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওমর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলীও দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে উসমানও দিবে না, আজকের বিজয়ের আজান দিবে ওই যে আফ্রিকার কালো বেলাল, আফ্রিকার কালো বেলাল আজকে নবী আজান দিবে। এদিকে বেলাল গুহার মধ্যে বসে কান্নাকাটি আরম্ভ করছে, ও দয়ার মালিক আমি বেলালের উপর কি তুমি নারাজ? আমাকে কি তুমি আজান দিতে দিবা না? আল্লাহ তাআলা বেলালের কান্না কবুল করছে। এদিকে আমার মায়ার নবী তালাশ করে, বেলাল কই? ও বেলাল আমার বুকের মধ্যে আসো, তোমাকে একটু জড়ায় ধরি, আমার মালিক তোমার সিদ্ধান্ত পাঠাইছে। এ নবী প্রেমিকের দল, যদি নবীকে ভালোবাসতে পারো তবে আল্লাহকে পেয়ে যাইবা, যদি আল্লাহকে পাও দুনিয়ার সব কিছু পেয়ে যাইবা, যদি আল্লাহকে না পাও দুনিয়ার কিছুই পাইবা না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাই না। এজন্য আল্লাহকে তালাশ করা লাগবে কি লাগবে না? আজকের ময়দান থেকে আপনার সিদ্ধান্ত নিয়ে নি যে মালিককে পাইতে গেলে আগে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না? চিৎকার মেরে বলেন লাগবে কি লাগবে না? যদি নবী এবং আল্লাহকে পেয়ে যান দুনিয়ার সব কিছু পেয়ে যাইবেন।